মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে এবার তিন দিক দিয়ে ক্ষতির মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের কপালেও চিন্তার ভাঁজ। টুর্নামেন্টে মাঠে নামার আগে এক মুস্তাফিজ ইস্যু রাতের ঘুম বন্ধ করে দিয়েছে তাদের। সেই তিন নতুন সমস্যা সমাধান করতে না পারলে বিরাট লোকসান হবে ফ্র্যাঞ্চাইজিটির। মুস্তাফিজকে ছেড়ে দিয়ে তবে কোন তিন সমস্যায় পড়েছে সেটাই জানবো রিপোর্টে। গোটা ক্রিকেট বিশ্বে এখন আলোচনা হচ্ছে মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে। প্রথমবারের মতো এমন কাণ্ড দেখলো সবাই। টুর্নামেন্টে দল পাওয়ার পরও বোর্ডের হস্তক্ষেপে বাদ পড়তে হয়েছে স্কোয়াড থেকে। এতে অবশ্য মুস্তাফিজুর রহমানের বড় কোনো ক্ষতি না হলেও উল্টো হিতে বিপরীত হয়ে কঠিন সমস্যায় পড়েছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। এমন তিনটি লোকসানের মুখে পড়েছে তারা, যেখান থেকে বের হয়ে আসা অসম্ভব। গেল 16 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় 2026 আইপিএল এর মিনি অকশন। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিলামের টেবিলে তার জন্য দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস লম্বা সময় ধরে লড়াই করে। শেষ পর্যন্ত রেকর্ড 9 কোটি 20 লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 12.5 কোটি টাকায় কলকাতায় যোগ দেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে কোনো টাইগার ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড। তবে গতকাল বিসিসিআই এর হস্তক্ষেপে এবং টুর্নামেন্ট কর্তৃপক্ষের অপেশাদার সিদ্ধান্তে নাম কাটা যায় টাইগার পেসারের। এতে অবশ্য ফিজের যতটুকু না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের জন্য তিনটি সমস্যা। প্রথমটি হলো টিম কম্বিনেশন। বল হাতে দারুণ ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান। 2026 আইএল টি20 লিগে প্রথমবার খেলতে গিয়েই তাক লাগিয়ে দেন সবাইকে। দুর্দান্ত বোলিং করে 8 ম্যাচে শিকার করেছেন 15টি উইকেট। এমনকি চলমান বিপিএলেও রংপুরের জার্সিতে অসাধারণ সময় পার করছেন তিনি। ঠিক সেই কারণে তাকে ডেথ ওভারের মেইন বোলার হিসেবে মাথায় রেখে একাদশ সাজানোর পরিকল্পনা করেছিল কেকেআর ম্যানেজমেন্ট। ফিজের অভাব পূরণের জন্য এখন এত ভালো মানের পেসারও পাবে না তারা। এমনকি বামহাতি বোলার সংকটে টুর্নামেন্টে ভালো করার সম্ভাবনা অনেকাংশেই কমে গেছে ফ্র্যাঞ্চাইজিটির জন্য। দ্বিতীয় সমস্যাটি হলো বিশাল ফ্যানবেজ হারানো। একমাত্র বাংলাদেশি হিসেবে এবার আইপিএলে কলকাতার হয়ে খেলতে যেতেন মুস্তাফিজ, তাই স্বাভাবিকভাবে 18 কোটি ক্রিকেট প্রেমীর সবাই তাদের সমর্থন করত। পাশাপাশি বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের মিলিয়ে বিশাল একটি ফ্যান বেজ পেত তারা। এদিক থেকে বড় লোকসানের মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। 3 নম্বর সমস্যাটি হলো ব্যাকআপ পেসার জোগাড় করা। বর্তমানে বিশ্বের সেরা বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মাত্র 2 দিন আগে বিশ্বের একমাত্র লেফট হ্যান্ডিং পেসার হিসেবে 400 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন তিনি। তাছাড়া মুস্তাফিজ যেই পরিমাণ ফর্মে ছিলেন এমন একজন বোলার এই মুহূর্তে পাওয়া বেশ কঠিন। এদিক থেকে বিরাট ঝুঁকিতে আছে কলকাতা নাইট রাইডার্স। সব মিলিয়ে বলা চলে এই 3 সমস্যায় এখন অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।